নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পথসভায় রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের হতাশা এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত দেখুন মনিরুল ইসলামের পাঠানো রিপোর্টে। 14 জানুয়ারি মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল সাইনবোর্ড মোড়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে আয়োজিত এই পথসভায় তিনি আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন। হাসনাত আব্দুল্লাহ জানান, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের আলটিমেটাম ছিল 15 জানুয়ারি পর্যন্ত। আজকে গণসংযোগের পর আমরা কাল পর্যন্ত সময় দিয়েছি। যদি কোনো পদক্ষেপ না দেখা যায় আমরা আবারও রাস্তায় নামব। সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি প্রোক্লেমেশন দিতে বাধাগ্রস্ত হন তবে সেই বাধার উৎস জনগণের সামনে প্রকাশ করুন। আমরা যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি প্রয়োজনে একইভাবে প্রোক্লেমেশন আদায় করব। সিদ্ধিরগঞ্জ পথসভা ছাড়াও চাষারার শহীদ মিনারে এবং সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ ও তার দল। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েত সহ অনেকে। গর্দান এবং তলোয়ার দুইটা এক জায়গায় থাকতে পারে না। এই বাংলাদেশে খুনি আওয়ামী লীগ এবং আমরা বিপ্লবী কখনো এক জায়গায় থাকতে পারবো না। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, 24 পরবর্তী বাংলাদেশে হয় খুনি আওয়ামী লীগ থাকবে, না হয় এই বিপ্লবীরা থাকবে।